মানুষ মানুষের কাছে গিয়ে ধর্ণা ধরতে পারে না, কেননা কোনো মানুষের দেওয়ার ক্ষমতা নাই, আছে নাকি? যার কাছে যান, যেই নেতার কাছে যান, ওই নেতাও চায় কার কাছে? এখন তো আর নামাজের মশলাও ছাড়ে না, ঠিক কিনা? কথা খায় না, এখন নামাজের মশলা ছাড়ে হে। এখন খালি আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে অপমান করিও না, আল্লাহ আমারে বেইজ্জত করিও না, ঠিক কিনা বলেন? কার কাছে চায়? কার কাছে চায়? ও কারো কাছে চায় না, ও রাতের বেলা আল্লাহর কাছে চায়। এই জন্য আমরা কোনো মানুষের কাছে কিছু চাই না, ঠিক কিনা? কার কাছে চাই? কার কাছে চাইবো? এই জন্য আল্লাহ তাআলা বললেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, যদি তোমাদের ক্ষমার দরকার হয় আমার কাছে চাও। আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, যদি তোমার রিজিকের দরকার হয় আমার কাছে চাও। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, যদি তুমি বিপদে থাকো, যদি তুমি বিপদ থেকে মুক্তি চাও, সেটাও আমার কাছে চাও। যেহেতু আমাদের সামনেই শবে বরাত আসছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী আসছে। শবে বরাতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই শবে বরাতে আমাদের করণীয় কি, আমাদের কাজ কি? শবে বরাত এই রাতে আমরা কি করব? শবে বরাত আসলেই দেখা যায় বিভিন্ন জায়গায় মানুষ এত বাড়াবাড়ি করে, মনে হয় যেন শবে কদরের থেকেও শবে বরাতের দাম বেশি। বিভিন্ন জায়গায় দেখা যায় শবে বরাত আসলে মানুষগুলো তাদের বাড়িঘর লিপে হালুয়া রুটি বানায়, যুবকরা রাতের বেলা বাহিরে বাহিরে ঘুরে, বাজারে বাজারে ঘুরে, আতশবাজি পটকাবাজি করে, বিভিন্ন কাজ কর্ম করে। আদৌ এগুলো শবে বরাতের কাজ নয়। শবে বরাতে আমরা একটা ভুল ধারণা করে থাকি, যেই রাতে আমরা প্রায় বাড়িতে রুটি বানাই, কেউ হালুয়া বানায়, তো কেউ মাংস রান্না করে, খায় কি না? এদিকে আছে। এই যে ধারণাগুলো, এগুলো মূলত হচ্ছে কুসংস্কার। মানুষ মনে করে এই রাতে যদি কেউ ভালো মন্দ খায়, তাহলে আগামী 1 বছর তারা ভালো ভালো খাবার খেতে পারবে। এগুলো ঠিক নয়। শবে বরাতে কাজ এগুলো নয়। শবে বরাতের অর্থ হচ্ছে, আমরা যে শবে বরাত বলি, এটা মূলত হাদিসের ভাষা নয়, কোরআনের ভাষাও নয়। আমরা যে শবে বরাত বলি, এটা হচ্ছে ফারসি শব্দ, সব ফারসি শব্দ। আর হাদিসের ভাষা অনুযায়ী এই রাতটিকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যবর্তী রজনী। আর যদি আমরা আরবিতে বলি, তাহলে আমরা বলতে পারি লাইলাতুল বারাআত। সব অর্থ রাত, লাইলাতুন অর্থ রাত। এই জন্য আমরা বলার চেষ্টা করব আমার রাসূল যেইভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে বলেছেন, আমরা যদি সেইভাবে বলি, আমাদের বলার মধ্যেও একটা সওয়াব দিবেন যিনি, তিনি কে? এই জন্য আমরা নবীজির পবিত্র জবান মুবারক থেকে যেভাবে কথা বের হয়েছে, আমরাও সেইভাবেই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা জানলাম লাইলাতুন অর্থ রাত, সব অর্থ রাত। বারাত অর্থ হচ্ছে মুক্তি। বারাত অর্থ কি? মুক্তি, নিষ্কৃতি। অনেকে বলে থাকে এটা নাকি ভাগ্যের রজনী। না, ভাগ্য রজনী শবে বরাত নয়। ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। ভাগ্য রজনী কোনটা? যেই রাতে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, যে রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। আগামী 1 বছর জমিনে কতটুকু বৃষ্টি হবে, আগামী 1 বছর জমিনে কি পরিমাণ ফসল উৎপাদন হবে, আগামী 1 বছর কতজন মানুষ দুনিয়াতে আসবে, কতজন মানুষ দুনিয়া থেকে চলে যাবে, এর একটা বিশাল লিস্ট তৈরি হয়। বাংলাদেশ প্রতি বছর একটা বাজেট ঘোষণা করে কি না? করে না? প্রতি জুন মাসে মনে হয় করে।
এই যে একটা বাজেট করে আগামী 1 বছর দেশে কি পরিমাণ খরচ হবে, কোন জায়গায় কত টাকা খরচ হবে, ব্যয় হবে, একটা তারা লিস্ট তৈরি করে। আমার আল্লাহ তাআলাও এই পৃথিবী চালানোর জন্য 1 বছরের একটা লিস্ট দায়িত্বে নিয়োজিত থাকা ফেরেশতাদের কাছে পৌঁছে দেয়। আজরাইলের কাছে তার লিস্ট পৌঁছে দেয়, তুমি এত মানুষের জান কবজ করবা। বৃষ্টি বর্ষণকারী ফেরেশতার কাছে লিস্ট চলে যায়, যত পরিমাণ বৃষ্টি তুমি দুনিয়াতে দেবা। যেই ফেরেশতার যেই কাজ, ওই ফেরেশতার কাছে ওই তালিকা আল্লাহ তাআলা পৌঁছে দেয়। এটা হচ্ছে লাইলাতুল কদরে। কখন? লাইলাতুল কদরে, যেই রাতে কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেই রাতে। শবে বরাত মানে হচ্ছে মুক্তির রাত, অর্থাৎ এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। অসংখ্য মানুষ, গণনার বাহিরে অধিক পরিমাণে মানুষকে আল্লাহ মাফ করে দিবে। শুধুমাত্র 5 ধরনের মানুষ ছাড়া, যারা তাওবা না করা পর্যন্ত আল্লাহ তাদেরকে মাফ করবে না। এছাড়া যত মুসলমান আছে তাদেরকে আল্লাহ তাআলা একটা সাধারণ ক্ষমার ঘোষণা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম কাজ হলো শবে বরাতে এই সমস্ত কাজ থেকে ফিরে আসা, এই রাতে ঘোরাফেরা, এই রাতে মা বোনদেরকে আমরা বাহিরে ইবাদত থেকে বঞ্চিত করে তাদেরকে আমরা রুটি বানানোর কাজে লাগিয়ে দেই, তার ইবাদত করার সুযোগও পায় না। এই সমস্ত কাজ থেকে আমরা ফিরে আসবো, এটা হলো আমাদের প্রথম কাজ। শবে বরাত হাদিসের ভাষা অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন তোমাদের কাছে শাবানের মধ্যবর্তী রজনী আসে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের কাছে শাবান মাসের মধ্যবর্তী রজনী অর্থাৎ 14তম দিনের পরে যে রাত আসে, 14তম দিনের পরে যে রাত আসে, সেই রাত 15তম রাত যখন তোমাদের কাছে আসে, তখন তোমরা রাতের বেলা ইবাদত করো। রাতের বেলা ফাকুমু লাইলাহা, অর্থাৎ রাতের বেলা তোমরা ইবাদত করো। ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখো। রাতের বেলা ইবাদত করো এবং পরের দিন তোমরা রোজা রাখো। فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا। যখন এই মধ্যবর্তী রজনীর অর্থাৎ 15ই রাতের যখন সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। দুনিয়ার আসমান কোনটা জানেন? প্রথম আসমানে। কোথায়? প্রথম আসমানে চলে আসে। ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে চলে আসে। এসে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। রাব্বুল আলামিন সূর্য যখন অস্ত যায় তখন থেকে ডাকা শুরু করে দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আসো কে কোনো ক্ষমা প্রার্থনাকারী, যে জীবনে অনেক অন্যায় করে ফেলেছো, অনেক গুনাহ করে ফেলেছো, গুনাহ করতে করতে জীবনটারে বরবাদ করে ফেলেছো, এমন কোনো গুনাহ নাই যেটা তুমি করো নাই। যদি করে থাকো তাহলে তুমি আজকে রাতে আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ ডেকে ডেকে বলছে, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। যদি তুমি গুনার সাগরে হাবুডুবু খাও তাহলে তুমি আজ রাতে আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। যদি তোমার রিজিকের প্রয়োজন হয়, জীবিকার প্রয়োজন হয়, যদি তুমি অভাবে থাকো, যদি তোমার সংসারে অভাব থাকে, তাহলে তুমি আজকে আমি রব্বুল আলামিনের কাছে তুমি চাও, তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। যদি তুমি বিপদগ্রস্ত থাকো, যদি তুমি বিপদের মধ্যে থাকো, বিপদ তোমার পিছু ছাড়ে না, রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, তাহলে আজ রাতে তোমরা আমার কাছে ক্ষমা চাও।
আমার কাছে রিজিক চাও, আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি তোমাদের সকলের চাওয়া পূরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছে যে তোমার কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও। কতক্ষণ পর্যন্ত আমরা চাইতে পারবো? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আলা কাযা আলা কাযা। প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে ডাকে, যার যেই নাম আছে সেই নাম ধরে ধরে আল্লাহ ডাকে আর বলতে থাকে আমার কাছে চাও, আজ রাতে আমি সব তোমাদেরকে দিয়ে দেব। আমরা কতক্ষণ পর্যন্ত চাইতে পারবো? কতক্ষণ পর্যন্ত চাইতে পারবো? আল্লাহ জানিয়ে দিয়েছেন হাত্তা ইয়াতলু আল ফাজর, অর্থাৎ সুবহে সাদেক পর্যন্ত তোমরা চাইতে পারবা। ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, ফজর আসার আগ পর্যন্ত, অর্থাৎ যখন সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার পর থেকে সুবহে সাদেক পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টার মধ্যে যখনই আমরা কিছু ওই রাতে চাবো, আল্লাহ তাআলা বলছে আমি চাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের চাওয়া পূরণ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা চাই না, চাই? কথা বলেন। ওই রাতে কি মসজিদে আসার পরে আমরা চাই, নাকি তাড়াহুড়ো করি কখন চলে যাব, কখন বের হব, হুজুর কখন দোয়া করবেন, দোয়া করে তাড়াতাড়ি শেষ করেন? এই রাতটা ঘুমানোর রাত নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি একদিন আমার ঘরে আসলেন রাতের বেলা। ওই রাতে নবীজির শোয়ার জায়গা ছিল আমার ঘরে, অন্যান্য দিন ছিল অন্যান্য স্ত্রীদের ঘরে, এই দিনটা ছিল আমার ঘরে শোয়ার রাত। নবীজি শোয়ার জন্য আসলেন, কিন্তু নবীজি শোয়ার আগে আবার ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন নবীজি ঘর থেকে বের হলেন আমি নবীকে খুঁজলাম। আমার ঘর থেকে বের হয়ে নবীজি কোথায় গেল? খুঁজতে খুঁজতে নবীকে গিয়ে দেখেন জান্নাতুল বাকিতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে দোয়া করছে। অর্থাৎ শুহাদায়ে সাহাবা, মুসলমান যারা জান্নাতুল বাকিতে শুয়ে আছে তাদের জন্য দোয়া করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এটা দেখে ঘরে চলে আসলেন। নবীজি বাসায় ফিরলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা আমি তোমার কাছে একটা অনুমতি চাই। এই মাত্র জিবরিল আমিন আমার কাছে এসে বলছে আজ রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আজ এই রাতটা হলো শাবানের মধ্যবর্তী রজনী। আমি তোমার কাছে অনুমতি চাই, তুমি কি আমাকে অনুমতি দিবে? যদি অনুমতি দাও তাহলে আমি এই রাতে ইবাদত করতে চাই। এখন বলবেন অনুমতির কি প্রয়োজন আছে? অনুমতির প্রয়োজন আছে না নাই? আপনার ফরজ জিম্মাদারি আদায় শেষ, যদি নফল আদায় করতে চান, এতে করে যদি আপনার স্ত্রীর হক নষ্ট হয়, নবীজি তার স্ত্রীর হক নষ্ট করতে চায় নাই। নবীজি বললেন, আয়েশা আজ তো তোমার ঘরে আমার শোয়ার জায়গা ছিল, আমি যদি ইবাদত করতে চাই তোমার হক নষ্ট হবে, তোমার সাথে আমি সময় দিতে পারবো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আপনার অনুমতির কি দরকার? আমি আয়েশা আপনার জন্য সব সময় প্রস্তুত, আপনি ইবাদত করতে থাকেন। মেয়েদের ক্ষেত্রেও একই রকম, ফরজ আদায় শেষ, যদি তারা একটা নফল রোজাও রাখতে চায় স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে? কথা বলেন, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে? নফল ইবাদত করা যাবে? রাতের বেলা যদি স্ত্রী জেগে জেগে নফল ইবাদত করতে থাকে আর স্বামীর যদি কোনো প্রয়োজন হয়, ওই সময় যদি স্বামী না পায়, তখন স্ত্রীর জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। স্ত্রী স্বামীর হক আদায় করবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে। ওই সময় নফল ইবাদত করতে হলে স্ত্রী অথবা স্বামীর অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম, যেখানে কোনো চাপ নেই, কত সুন্দর আদর্শ। নবীজি অনুমতি নিলেন।
নবীজি ওই রাতে এত ইবাদত করেন, এত ইবাদত করেন, এত বড় বড় সিজদা দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, নবীজি এত বড় বড় সিজদা দিচ্ছিল, এক সিজদায় গিয়ে নবীজি আর উঠে না। আমি ভয় পেয়ে গেলাম না নবীজি ইন্তেকাল করলেন। আম্মা জান বলেন, আমি নবীজির পায়ে একটা চিমটি কাটলাম, নবীজি একটু পা নাড়া দিয়ে উঠলো। আম্মা জান বলেন, আমি বুঝতে পারলাম নবীজি ইন্তেকাল করে নাই। সুবহানাল্লাহ, কত বড় সিজদা দিয়েছে। আর আমাদের সিজদা ওঠার নামা, ঠিক কিনা? সিজদায় গিয়ে সময় করতে মন চায় না। নবীজি এক এক সিজদায় অনেক সময় ব্যয় করতেন, অনেক লম্বা লম্বা সিজদা দিতেন। সিজদায় গিয়ে নবীজি সব সময় উম্মতের জন্য দোয়া করতেন। জীবনে কোনোদিন নিজের জন্য দোয়া করে নাই। করেছে? করেছে? অভাবে থেকেছে, না খেয়ে থেকেছে, পাথর বেঁধেছে বুকের সাথে, তবুও কোনোদিন নিজের ক্ষুধার যন্ত্রণা আল্লাহর কাছে বলে না, হে আল্লাহ আমাকে ক্ষুধা নিবারণের জন্য আমাকে খাদ্য দাও। কোনোদিন আল্লাহর কাছে চাই নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে দিনের পর দিন থেকেছে, কোনোদিন আল্লাহর কাছে চায় নাই। নবীজি যদি একবার বলতেন, আল্লাহ আপনি আমার সমস্ত ক্ষুধা নিবারণ করে দেন, আমাকে রিজিক বাড়িয়ে দেন, দিতেন কিনা? দিতেন কিনা? অথচ নবীজি কোনোদিন চায় নাই, কোনোদিন চায় নাই। সব সময় দোয়া করেছেন কাদের জন্য? সব সময় দোয়া করেছেন উম্মতের জন্য। এত লম্বা লম্বা সিজদা দিতেন, সিজদায় গিয়েও আমাদের জন্য দোয়া করতেন, আল্লাহ উম্মতের বাঁচাও, আমার উম্মতদের বাঁচাও, এরা গুনাহগার, এরা গুনাহ করে, এরা গুনাহ করবে, এরা অপরাধ করবে, অন্যায় করবে, আল্লাহ তুমি এদেরকে মাফ করো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলের দোয়ার বদৌলতে আমাদেরকে দিয়ে দিলেন শবে বরাত। সুবহানাল্লাহ, আমাদেরকে দিয়ে দিলেন শবে কদর। যে উম্মত গুনাহ করবে, কিন্তু যদি শবে বরাত পায়, যদি শবে কদর পায়, আর ওই এক রাত যদি ইবাদত করে, ওই এক রাত যদি ইবাদত করতে পারে, আর আমি রব্বুল আলামিনের কাছে যদি চাইতে পারে, আমি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, কত বড় কথা। নবীজি দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়ে দিলেন যে শবে বরাত কোন নবীর উম্মতদেরকে দেয় নাই। দিয়েছে নাকি? শবে কদর কাউকে দিয়েছে নাকি? কোন নবীর উম্মতদেরকে দেয় নাই, শুধু আমাদেরকে দিয়েছে, শুধু আমাদের জন্য দিয়েছে। কেননা আমরা গুনাহ করব, এই গুনাহ মাফ করাবার জন্য আল্লাহ আবার আমাদেরকে সুযোগ দিয়েছেন, রাতের বেলা তোমরা ইবাদত করো আর আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, শাবানের মধ্যবর্তী রজনীতে আমি একদিন ঘুমিয়েছিলাম, জিবরিল আমিন আমার কাছে এসে আমাকে সালাম দিলেন, আমাকে বললেন আপনি মাথা আসমানের দিকে উঠান। নবীজি বলেন, আমি মাথা আসমানের দিকে উঠালাম। আমি মাথা উঠিয়ে দেখি আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়েছে। এক এক দরজায় এক এক ফেরেশতা দাঁড়িয়ে ডাকছে আমাদেরকে। প্রথম দরজায় দাঁড়িয়ে এক ফেরেশতা আমাদেরকে ডেকে ডেকে বলছে, ও দুনিয়ার মানুষ, সুসংবাদ আজকে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজ এই পুণ্যময় রজনীতে সিজদা করছে। আর এক দরজায় ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রজনীতে আল্লাহর জন্য রুকু করছে। তৃতীয় দরজায় আর একজন ফেরেশতা দাঁড়িয়ে বলছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজ রাতে আল্লাহর কাছে দোয়া করছে। আর এক দরজায় আর এক ফেরেশতা বলছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজ রাতে আল্লাহর তাসবিহ পাঠ করছে, আল্লাহর জিকির করছে। পঞ্চম দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে বলছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজ রাতে আল্লাহর ভয় চোখের পানি ছেড়ে দিয়ে রোনাজারি করছে, কান্নাকাটি করছে। ষষ্ঠ দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে বলছে, সুসংবাদ আজকে সমস্ত মুসলমানদের জন্য, কেননা এই রাতে এত পরিমাণ মুসলমানদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। হযরতে জিবরিল আমিন বলেন, আজ এত পরিমাণ মুসলমানকে ক্ষমা করা হবে। বনি কালবের একটা গোত্র আছে, বনি কালব গোত্রের
বকরির গায়ে যত পশম আছে, সুবহানাল্লাহ। ওই সময় আরব দেশে তখনকার মানুষগুলো বকরি চড়াতো। এক এক গোত্রের বিশাল বড় বড় বকরির পাল ছিল। সব থেকে বড় পাল ছিল বনি কালব গোত্রের, সুবহানাল্লাহ পড়েন। বনি কালব একটা গোত্র ছিল, তাদের প্রায় 20,000 বকরি ছিল। কত হাজার? 20,000 বকরি ছিল। 20,000 বকরির গায়ে কত লোম থাকতে পারে? গণনা করা যাবে? কেউ পারবে? সম্ভব না। গণনার বিষয় নয়, আল্লাহ আধিক্য বুঝালেন যে এত পরিমাণ ক্ষমা করা হবে যেটা গণনার বাহিরে, যেটা গণনার বাহিরে তোমরা গণনাও করতে পারবে না। তবে 5 ধরনের মানুষ, তাদেরকে আমি আল্লাহ সরাসরি ওই দিন ক্ষমা করব না। ওই রাতে আমি 5 ধরনের মানুষকে মাফ করব না। এর মধ্যে 1 নাম্বার হলো যারা মুশরিক, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে। আজকে মানুষ বিভিন্নভাবে শিরক করে, বিভিন্ন উপায়ে শিরক করে। মানুষ কথায় কথায় শিরক করে, ঠিক কিনা বলেন? মানুষ কথায় কথায়, মানুষ কারো কাছে গিয়ে সাহায্য চায়, এটাও শিরক। সাহায্য চাবো কার কাছে? আপনি যার কাছে যান, গিয়ে দেখেন রাতের বেলা ও চায় কার কাছে? ফিরআউনের কাছে তার অনুসারীরা সব সময় কিছু না কিছু চাওয়ার জন্য তার কাছে যাইতো। কিন্তু ফিরআউন রাতের বেলা পাহাড়ের চূড়ায় উঠে কার কাছে চাইতো? ফিরআউন গিয়ে বলতো, আল্লাহ আমি দুনিয়াতে সব চাই, আখিরাতে কিছুই আমার দরকার নাই। আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় বেইজ্জতি করিয়েন না। এই মানুষগুলো আমাকে ভালোবাসে, আমাকে সম্মান করে, আমাকে খোদা বলে, আপনি এদের সামনে আমাকে ছোট করিয়েন না। আমি আপনার জান্নাত চাই না, আখিরাতে কোনো কিছুই চাই না। আপনি আমাকে দুনিয়াতে সব দিয়ে দেন। রব্বুল আলামিন দোয়া কবুল করেন। দুনিয়াতে যা চায় ফিরআউন সব পেয়ে যায়। ওর জন্য আখিরাতে কিছুই নাই, ঠিক কি না? ওর জন্য কিছুই নাই। পাহাড়ে চূড়ায় উঠে দোয়া করে, আল্লাহ আপনি, আমি জানি আপনি হলেন স্রষ্টা, আমি কেউ না, আমার কোনো অস্তিত্ব নাই, আমার অস্তিত্বের কারিগরও আপনি। কিন্তু আপনি আমাকে দুনিয়াতে সম্মান দেন, আখিরাতের সম্মান লাগবে না। দুনিয়াতে আপনি আমাকে অর্থ দেন, অট্টালিকা দেন, ধন সম্পদ বাড়িয়ে দেন। আল্লাহ সব দিয়ে দিলেন, আখিরাতে কিছুই পাবে? আর মুমিন চায় আল্লাহ আপনি আমাকে আখিরাতে দেন, ঠিক কি না? মুমিন দুনিয়াতে কিছুই চায় না। আল্লাহ বলে, তুই যেহেতু আখিরাত চেয়েছো, যা আমি তোকে দুনিয়াও দিয়ে দিলাম, আখিরাতও দিলাম, ঠিক কি না? চাইলাম একটা, পেয়ে গেলাম কয়টা? আরো চাইছে আখিরাত, আখিরাত চাই না, দুনিয়া চেয়েছে বিধায় দুনিয়া পেয়েছে, আখিরাত পাবে? আখিরাত পাবে না। এই জন্য মানুষ মানুষের কাছে গিয়ে ধর্ণা ধরতে পারে না, কেননা কোনো মানুষের দেওয়ার ক্ষমতা নাই। আছে নাকি? যার কাছে যান, যেই নেতার কাছে যান, ওই নেতাও চায় কার কাছে? এখন তো আর নামাজের মশলাও ছাড়ে না, ঠিক কিনা? কথা খায় না, এখন নামাজের মশলা ছাড়ে। এখন খালি আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে অপমান করিও না, আল্লাহ আমারে বেইজ্জত করিও না, ঠিক কিনা বলেন? কার কাছে চায়? কার কাছে চায়? ও কারো কাছে চায় না, ও রাতের বেলা আল্লাহর কাছে চায়। এই জন্য আমরা কোনো মানুষের কাছে কিছু চাই না, ঠিক কিনা? কার কাছে চাই? কার কাছে চাইবো? এই জন্য আল্লাহ তাআলা বললেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, যদি তোমাদের ক্ষমার দরকার হয় আমার কাছে চাও। আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, যদি তোমার রিজিকের দরকার হয় আমার কাছে চাও। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, যদি তুমি বিপদে থাকো, যদি তুমি বিপদ থেকে মুক্তি চাও, সেটাও আমার কাছে চাও। কে বলেছেন সবকিছু কার কাছে চাইবো? দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে? 1 নম্বরে যারা মুশরিক, আল্লাহ বলছে তারা কোনো ক্ষমা পাবে না, আমি তাদেরকে ক্ষমা করব না। 2 নাম্বার হলো সুদখোর, যারা সুদ খায়, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে, যারা মানুষের রক্ত পানি করা সম্পদ নিজেরা ভোগ করে খায়, এরা ওই দিন ক্ষমা পাবে না যতক্ষণ না এরা যাদের সম্পদ আত্মসাৎ করেছে তাদের সম্পদ পৌঁছে না দিবে। যতক্ষণ না তারা খাঁটি তওবা না করবে, তারাও ক্ষমা পাবে না। 3 নাম্বার, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, ছিন্ন করে, আছে না নাই? আছে, আছে, এই সমাজে আছে। যে বোনের পরিচয় দেয় না, ভাই ভাইয়ের পরিচয় দেয় না, ভাইয়ের ভাইয়ের দ্বন্দ্ব, ফুফুর সাথে দ্বন্দ্ব, খালার সাথে দ্বন্দ্ব,
এরা যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে এরাও ক্ষমা পাবে না। ওয়াতিল কুরবা হাক্কাহু, আল্লাহ তাআলা বলছে খবরদার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা ক্ষমা পাবে না। 4 নাম্বার হলো ব্যভিচারী এবং হিংসুক, যারা জেনা করে এবং হিংসা করে। ব্যভিচারী নারী পুরুষ যারা অবৈধ সম্পর্ক করে, অবৈধ মেলামেশা করে, যাদের সাথে দেখা জায়েজ নাই তাদের সাথে দেখা করে, যাদের সাথে কথা জায়েজ নাই তাদের সাথে কথা বলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার তোমরা জেনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। জেনার ধারে কাছেও যেও না, কেননা এটা হলো অশ্লীল পথ, এটা হলো মন্দ পথ। এটা ভালো কথা বলেন, এটা হলো অশ্লীল কাজ, ভালো কাজ নয়। কেননা এটা মানুষের সামনে করা যায়। অশ্লীল কাজ এগুলো গোপনে গোপনে করে, ঠিক কিনা? রাতের বেলা করে, অন্ধকারে, রুমের দরজা বন্ধ করে মানুষের সামনে করে না। এটা অশ্লীল কাজ, এগুলো মন্দ পথ। এগুলো সরাসরি আল্লাহ বলছে খবরদার জেনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। আর কখনো হিংসুক হয়ো না, হিংসা করো না। আজকে তো মানুষের ভিতরে হিংসার অভাব নেই, ঠিক কিনা? যদি কেউ একটু পয়সাওয়ালা হয়ে যায় সে হিংসা করে পয়সা নিয়ে, যে একটু বেশি শিক্ষিত হয়ে যায় সে তার শিক্ষা নিয়ে হিংসা করে, ঠিক কিনা? যার একটু সমাজে দাম বেশি সে তার দাম নিয়ে হিংসা করে। খবরদার কোনো কিছু নিয়ে হিংসা করা যাবে, কোনো কিছু নিয়ে হিংসা করা যাবে না। আল্লাহ নবীর হাদিস সরাসরি বলেছেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা কুল্লুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এমন একটা জিনিস যেটা তোমার সমস্ত আমল বরবাদ করে দেয়। যেমনি ভাবে আগুনের ভিতরে যদি শুকনো কাঠ দেওয়া হয় পুড়ে ছাই করে দিবে, আল্লাহ নবী বললেন হিংসা এমন, তুমি তোমার গোটা জীবনে যত ইবাদত করেছো যদি তোমার মধ্যে হিংসা থাকে তাহলে তোমার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। অর্থাৎ ওই আগুন যেভাবে কাঠ জ্বালিয়ে দেয়, হিংসাও মানুষের আমল জ্বালিয়ে দেয়। এই জন্য আমরা হিংসুক হতে চাই। সবাই বলেন হিংসুক হতে চাই। আমরা হিংসা করব না কোনোভাবেই। কোনো আমার থেকে অসুন্দর ব্যক্তিকে হিংসা করব না, আমার থেকে ছোট ব্যক্তিকে হিংসা করব না, আমার থেকে দরিদ্র ব্যক্তিকে হিংসা করব না, আমার থেকে অশিক্ষিত ব্যক্তিকে হিংসা করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক। সকলে পড়ুন আমিন।